ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله تعالى দক্ষিণ কানীপুর নওদুয়ারি রেলের সংলগ্ন মাদ্রাসাতুল আমরাইন আল ইসলামিয়া, আল্লাহ তাআলা এই মাদ্রাসার উন্নতি করবে। নবমতম বাৎসরিক তাফসীরুল ওয়াজ মাহফিলে আমি গুনাহগার তোমার কোরআনে কারীম সামনে নিয়ে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে তোমার নবীজির উপরে কয়েকবার দরুদ সালাম পড়েছি। আল্লাহ তাআলা আমি করে আমাদের পাপী দুটো হাত তোমার মহব্বতী বান্দাদের নিয়ে তোমার আরশ আজিমের দিকে তুলে ধরলাম। আয় মেহেরবানি করে আমাদের দরুদ সালাম যখন সোনার মদিনায় বিশ্ব নবীর মুবারকে পৌঁছিয়ে দাও। तमाम दुनियार माटिर निचे যত মুমিন মুমিনাত শুয়েছে আল্লাহ মেহেরবানি করে তাদের আরো আর পরে সব হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা ইমাফিলের থেকে আমরা যারা বাবা হারা মা হারা হয়ে হাত তুললাম তোমার আলিশানে রব্বুল আলামিন, আমরা জানি না কার বাবা কার মা
বাড়িঘরটা ছেড়ে দিয়ে গভীর জঙ্গলে শুয়ে গেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের বাবা মার কবরে সওয়াব পৌঁছায় দাও। আয় মেহেরবান, দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিল তোমার দরবারে কবুল করো। আল্লাহ তাআলা সভাপতি মহোদয়কে কবুল করো, সহসভাপতি মহোদয়কে কবুল করো, প্রধান অতিথি মহোদয়কে কবুল করো। আল্লাহ তাআলা আমরা যারা বক্তা আলোচনা এবং আলোচনা শোনার জন্য যারা আসলাম, বক্তা শ্রোতা উভয়কে কিয়ামতের দিন মাহশারের মধ্যে মুসিবতের সময় আল্লাহ তাআলা নাজাতের ওসিলা তুমি বানায়া দিও। আল্লাহ তাআলা মাহফিলে যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, উভয়কে কবুল করো। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ, আমি গুনাহগার গোলাম, তোমার কুদরতি পার্লামেন্ট থেকে আমার জন্য কি বরাদ্দ করেছো আমি জানি না। রব্বুল আলামিন ইলম কালাম কিছু নাই। আল্লাহ তাআলা তোমার মহব্বতী বান্দারা আল্লাহ তাআলা কোরআনের কিছু বলার জন্য অনুরোধ করেছেন। রব্বুল আলামিন তোমার কুদরতি পার্লামেন্ট থেকে আমি গুনাহগারের জন্য কিছু বরাদ্দ করো। আল্লাহ যুগ উপযোগী, সময় উপযোগী আল্লাহ কিছু আলোচনা করার তৌফিক দাও, যে আলোচনার মাধ্যমে বাস্তবতার নিরিখে আমাদের যা একান্ত প্রয়োজন তা আমি গোলামের মুখে তুমি বাহির করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান রবের, যে মহান মালিক রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে এই বৈর আবহাওয়ার ভিতরে কোরআনের মাহফিলে কবুল করেছেন। যেই মাহফিলে আসার মাধ্যমে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী একথা বুঝবার তৌফিক এনায়েত করেছেন, সেই মনিবের দরবারে অবর্ণিত চিত্তে আমরা সবটুকুন শক্তি উজাড় করে মহান মালিকের শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী, বিশ্ব নেতার প্রতি, যেই নেতার চরিত্র দিনেও যা রাতেও তাই, ঠিক কিনা? যেই নেতার চরিত্র আলোতে যা আধারেও তাই, ঠিক কিনা? যেই নেতার চরিত্র ঘরে যা বাহিরেও তাও, ঠিক কিনা? যিনি ছিলেন বিশ্ব সভার সভাপতি নবী মুকাররম, নবী মুজাসসাম দুলালে আমেনার প্রতি ভক্তিপূর্ণ সালাম সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনাদের একটু কষ্ট দেব, যারা বিক্ষিপ্ত অবস্থায় বসেছেন সামনে একটু আগে বসেন, মেহরবানি করে একটু আগে বসেন। একটু কষ্ট দেব, বেয়াদবি নেবেন না, একটু আসেন, একটু 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 মেহরবানি করে সামনে যেখানে বসেছেন এক সাইজ হয়ে বসেন তো। একটু কোরআনের মাহফিলে বসেছেন, আবার পিছন থেকে যারা আসবে আপনাদের ডিঙ্গি আসবে, এটা দেখতে খারাপ লাগবে। একটু আসেন, সামনে আসেন। সম্মানিত ভাইয়েরা, আমরা শুনতে এসেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা। জোরে বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব মানবতার জন্য মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন যত দয়া করেছেন, করুণা করেছেন, রহমত করেছেন, তন্মধ্যে শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ করুণার নাম হলো আল কোরআন। জোরে বলেন, শ্রেষ্ঠ দয়া, শ্রেষ্ঠ করুণার নাম কি? একটু জোরে বলতে হবে। আল কোরআন। এইটা আমার কথা নয়, এইটা মহান মালিকের কথা। মহান মালিক বলেছেন, যিনি কোরআনের মালিক, আমার মালিক, কুল কায়নাতের মালিক, সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীবাসী শোনো, এই পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যত দয়া করেছি, করুণা করেছি, রহমত করেছি, দয়া করেছি, তন্মধ্যে শ্রেষ্ঠ দয়ার নাম হলো আল কোরআন। একটু চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী শোনো, বিশ্ব মানবতার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যত দয়া করেছি, করুণা করেছি, রহমত করেছি, তন্মধ্যে শ্রেষ্ঠ দয়ার প্রমাণ আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। যেরকম না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কোরআন থেকে আমরা আলোচনা করবো, শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা চলে যাবেন একটু হাত তোলেন তো। এই যে মুরব্বী হাত তুলছে, আগেই চলে যাবে ভাই, যাই লাভ নাই। আপনাদের জন্য গরম গরম কি আছে বলেন তো? এই গরম গরম কি আছে? পোলাওর প্যাকেট হচ্ছে, তাই না? আপনাদের জন্য এই আয়োজক কমিটিতে করেছে, যাওয়ার সুযোগ আছে না? প্রিয় ভাইরা, আমি ভূমিকা একটা কথা বলতে চাই, তা হলো আমি একদিন ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোলাম। আক্কেলপুর এসে চিন্তা করলাম যে কাটা বাসে যাব। আক্কেলপুর বাস স্ট্যান্ড যখন পৌঁছলাম, দেখলাম বাসের হেল্পার বাসের গায়ে থাবা মারে আর বলতেছে কি, বগুড়া বগুড়া বগুড়া। আপনাদের নজরে এরকম পরে কি? কখনো কথা বলতে হবে পরে দেখবেন কি বাসের গায়ে এরকম কি করছে, টোকা দিচ্ছে আর বলতেছে কি, বগুড়া বগুড়া বগুড়া। তো চিন্তা করলাম কাটা বাসেই যাই, আগে বগুড়া যাবো, এরপরে ঢাকা যাবো। বগুড়া থেকে আবার বাসে কি করবো, ঢাকা যাবো। তো চিন্তা করলাম, বেচারা হেল্পার বলে যে এটা বগুড়া বগুড়া বগুড়া। আমি যাই বললাম, ভাই এটা কি বগুড়া? একটু কিউরিসিটিতে বললাম। তো বলছে না। তাহলে আপনি যে বগুড়া বগুড়া বলেন, এটা কি বগুড়া? তো ও বলতেছে কি, না, এই বাস বগুড়া যাবে। এই বাসে যদি আপনি চড়ে বসেন, এই বাসটা কোথায় যাবে? একটু কথা বলতে হবে ভাই, এই বাসটা কোথায় যাবে? বগুড়া যাবে। ও তাই নাকি? চিন্তা করলাম যে আচ্ছা বসলাম। এরপরে বগুড়া গিয়ে নামলাম। নামার পরে আবার যখন ঢাকার বাস ধরবো, সেখানে গিয়ে যখন টার্মিনালে গেলাম, সেখানকার ঢাকার বাস আবার কি করে, বাসের হেল্পার বলে ঢাকা ঢাকা ঢাকা। বাসের গায়ে টোকা দিচ্ছে আর বলতেছে কি, কি বলতেছে বলেন তো? অনেকে যাই বললাম, ভাই এটা এই জায়গা কি ঢাকা? এই জায়গার নাম ঢাকা? তো বলতেছে না, এই জায়গার নাম তো ঢাকা না। তো তাহলে আপনি ঢাকা ঢাকা না আসেন, বগুড়া দাঁড়িয়ে ঢাকা ঢাকা কেন বলেন? ঢাকা বলেন কেন? বলতেছে ভাই এই বাসটা যাবে ঢাকাতে, যদি আপনি এই বাসে বসেন, কয়েক ঘন্টার মধ্যে নিরাপদের সাথে এই বাসটা কি করবে, আপনাকে ঢাকাতে পৌঁছায় দেবে। তাই উঠে বসে বললাম, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঢাকায় পৌঁছলাম। গবেষণা করলাম, কেন ওরা আক্কেলপুরে দাঁড়িয়ে বলে বগুড়া, কেন বগুড়ায় দাঁড়িয়ে বলে ঢাকা। চিন্তা করলাম, মাথায় একটুখানি ব্রেন খাটালাম আর গবেষণা করলাম। চিন্তা করে দেখলাম যে আসলে ও যেটা বুঝাতে চায় বাসের হেল্পার, যে এইটা আক্কেলপুর, যদিও কিন্তু বগুড়া বলি, এই বাসে উঠবেন, আক্কেলপুর থেকে বগুড়া যাবে। বগুড়ার হেল্পার, বাসের হেল্পার গায়ে টোকা দেয়ার বলে যে এটা যদিও বগুড়া, কিন্তু এই বাসটা যাবে ঢাকায়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার বক্তব্য হলো, আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, হাফেজে কোরআন, ইমাম সাহেবরা
এইরকম কোরআন নামক বাসের গায়ে টোকা দেয় আর বলে জান্নাত 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 জান্নাত, জোরে কোন ঠিক কিনা? জান্নাতে যেতে চান কারা? কোরআন নামক বাসের প্যাসেঞ্জার হবেন তারা, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বাসের হেল্পারের কাছ থেকে শিক্ষা নিলাম কেন আক্কেলপুরে বাসের গায়ে টোকা দিয়া বলে বগুড়া যাবেন, বগুড়া বগুড়া বগুড়া। বগুড়ার বাসের হেল্পার ঢাকার বাসের গায়ে টোকা দিয়া বলে ঢাকা ঢাকা ঢাকা। চিন্তা করলাম ওরা যদি আক্কেলপুরে দাঁড়িয়ে বগুড়ার কথা বলতে পারে, ওরা যদি বগুড়ায় দাঁড়িয়ে ঢাকার কথা বলতে পারে, কত হাজার হাজার আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গ আনেদিন কোরআন হাতে নিয়ে বলে এইটা যদি ধরো কোরআন নামক বাসের যদি যাত্রী হয়ে যাও, এইটা তোমাদেরকে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। কথাকে বুঝে আসছে? আমরা কি কোরআন নামক বাসের যাত্রী হতে রাজি আছি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে রাজি আছে তো? কারা কারা রাজি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। আবার সাহাবীরা শোনো, আমি বেশি দিন থাকবো না পৃথিবীতে, বিদায় হয়ে যাব, তবে তোমাদের জন্য রেখে গেলাম কোরআনে কারীম এবং আমার সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমের হাদিস নামক দুইটা লাইন, একটা কোরআনের লাইন আর একটা হাদিসের লাইন। ট্রেন কিন্তু দুইটা লাইনের উপর চলে, চলে কোন ঠিক কিনা? এই যে পাশে ট্রেন চলাচল করে, একটা চাকা দিয়ে চলে না, দুইটা চাকা আছে, ঠিক কিনা বলেন? একটা দুইটা চাকার উপর ট্রেনের বগিটা ছেড়ে দিল, ইচ্ছা করে এক স্টেশন থেকে আরেক স্টেশনে চলে যায়। প্রিয় ভাইরা আমার, আমাদের যদি দেহ নামক বগিটা একটা কোরআনের লাইনে আর একটা যদি হাদিসের লাইনে উঠাই দিতে পারি, দেহ নামক ট্রেন নামক বগিটা দুনিয়া থেকে ছাড়বে, আল্লাহর জান্নাতে আপনারে পৌঁছায় দেবে, কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, আমরা সেই কোরআনের আলোচনা করবো, শুনতে রাজি আছেন তো? আবার ভাইয়েরা একটু আমার সাথে পড়ুন, বিতাড়িত শয়তান মরদুদ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাই। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে মানবতার জন্য, ঈমানদারদের জন্য দুইটা নোটিশ জারি করে দিলেন। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, তোমরা যারা ঈমানের ঘোষণা দিয়েছো, তোমরা যারা নিজেদেরকে ঈমানের পরিচয় দাও, ঈমানদার বলে দাবি করো, তোমাদের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে দুইটা নোটিশ। কয়টা? দুইটা নোটিশ জারি করলাম। প্রিয় ভাইয়েরা আমার, নোটিশ কখন আসে? যদি কাজের উল্টা পাল্টা হয়, অফিস থেকে নোটিশ আসে, ঠিক কিনা বলেন? যখন হিসাব যখন মিলে না, তখন কিন্তু আপনার বিরুদ্ধে নোটিশ জারি হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক মুমিনদের লক্ষ্য করে বলে, ও মুমিনেরা, তোমাদের ইচ্ছা মতো চললে হবে না,
ঠিক কিনা? বরং আমি আল্লাহর পক্ষ থেকে যে নোটিশ গেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে যে নীতিমালা গেছে, তোমাদের সামনে যে বিধান গেছে, সেই বিধান অনুযায়ী চলবা। এর বাহিরে জীবনযাপন করলে আমি আল্লাহর পক্ষ থেকে নোটিশ আসবে। ভাইয়েরা আমার, ইমানদারদের যখন লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক আল্লাহকে ভয় করে না, মুসলমান এখানে হয় না। ইমানদার আর মুসলমান কিন্তু এক জিনিস নয়। ভাইয়েরা আমার, মুমিনদের লক্ষ্য করে পরে, ও দুনিয়ার মুমিনেরা শোনো, তোমরা আল্লাহ পাককে যথাযথ ভয় করো, আল্লাহ পাককে ভয় করার মতো ভয় করো। মহান আল্লাহ পাককে যেভাবে ভয় করলে ভয় করা হবে, ঠিক সেইভাবে ভয় করো। আর ও মুমিনেরা তোমরা শোনো, মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। বলেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঘোষণা কার? এই নোটিশটা কার? নোটিশ হলো দুইটা। এক নাম্বার নোটিশ, ও ইমানদাররা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো। দুই নাম্বার নোটিশ হলো, ইমানদাররা তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমার প্রিয় ভাইরা, দিলের গানটা ছেড়ে দেন। আল্লাহ পাক মুমিনদের লক্ষ্য করে বলবেন কেন? মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, ও মালিক আল্লাহ তাআলা, মুমিন কারা? মুমিনের পরিচয়টা আপনি একটু দেন তো। মুমিন কারা একটু আমরা জানি, আমরা তো সকলেই নিজেদেরকে মুমিন দাবি করি, ঠিক কিনা? একটু মহান রাব্বুল আলামিন আমাদের কিভাবে মুমিনের পরিচয় দেয় একটু জানার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলার দরকার আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরিচয় তুলে ধরলেন। মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে মহান আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনেরা শোনো, মুমিন হলো ওরাই, মুমিন হলো তারাই কারা? যাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন উচ্চারিত হয়, আমি আল্লাহর নাম যখন তাদের সম্মুখে ভেসে ওঠে, তখন যারা মুমিন দাবি করবে তাদের অন্তরগুলো কেঁপে কেঁপে উঠবে। ঘোষণা কার? যে মুমিন হবে যখন, তখন তার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন উচ্চারণ হবে, তখন সেই মুমিনের অন্তরগুলো কেঁপে কেঁপে উঠবে। এখন আপনার সাথে মিলান, যখন আল্লাহর নাম আপনার সামনে যখন উচ্চারিত হয়, ও মুমিন দাবিদারেরা, আপনার সামনে যদি আল্লাহর নাম উচ্চারিত হয়, হওয়ার পরে যদি আপনার অন্তর কেঁপে ওঠে, বুঝবেন আপনি মুমিন। আর যদি আপনার অন্তর নড়ে চড়ে না বসে, আপনি যদি আপনার অন্তর থেকে কেঁপে না ওঠে, তাহলে বোঝা যাবে আপনি এখনো মুমিন হতে পারে না। এখানে কি হয়েছে? এর কথা হচ্ছে কেন? একটু সাউন্ডটা রিসিভ করেন, সাউন্ডটা রিসিভ করেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি হাটে গেছেন, বাজারে গেছেন, মসজিদ থেকে আসর নামাজের আজান ভেসে আসলো, ও বন্ধুরা একটুখানি কান লাগান, দেখবেন কয়েক হাজার মানুষ সেখানে। কিন্তু যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মিনার থেকে আজান দিল, মাত্র হাতে গোনা 100-200 লোক মসজিদের ভিতরে, বাকি সব লোক কিন্তু বাজারের মধ্যে। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের আওয়াজ, আল্লাহু আকবার ঘোষণা আসলো, ঠিক কিনা? আজান দিয়ে দিল, মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে আজান দিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। বাজারের ভিতরে হাজার হাজার মানুষ, কয়েকজন মানুষ সেখানে মসজিদে চলে গেল, বাকি সব মানুষ কিন্তু বাজারের মধ্যে থেকে গেল। ওরাও কিন্তু মুমিন। সব মানুষ কি হিন্দু নাকি বলেন? সব মানুষ কি খ্রিস্টান? না 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 বন্ধু, আমাদের সমাজের মানুষেরাই যারা এদেরকে মুমিন দাবি করে, মুসলিম দাবি করে, ওদেরকে বলবেন ভাই মসজিদে আসো, ওরা বলবেন নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। এ কথা কোন না কেন? এরকম লোক আছে না নাই? নামাজ না পড়লে কি হবে, ঈমান। আল্লাহর নবী বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কুফরের ভিতরে পার্থক্যকারী হলো নামাজ। ঠিক না? মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন কারা? শোনো শোনো শোনো, মুমিন কারা? শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
নম্বর পরব, কান পেতে শোনেন মুসলমানেরা, মুমিনের বৈশিষ্ট্য কি হবে, মুমিন কারা হবে। আল্লাহ যে মুমিনদেরকে লক্ষ্য করে দুইটা নোটিশ দিলেন। এখন মুমিন কারা, মুমিনের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি ভাইয়েরা। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আর তুলে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক বলছেন, মুমিন কারা শোনো, তোমরা মুমিন দাবি করলেই হবে না। আমি আল্লাহ বলছি মুমিন ওরা কারা, মুমিন কারা, মুমিন তারাই। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন হলো ওরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস করার পরে, ঈমান আনার পরে, সুম্মা লাম ইয়ারতাবু, আর সন্দেহের মধ্যে পড়ে না, কোনো সংশয়ের মধ্যে পড়ে না, কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ওরা নিজের জীবন দিয়া, মাল দিয়া, অর্থ দিয়া লড়াই করবে, সংগ্রাম করবে। যেরকম সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলছেন, মুমিন ওরা ঈমান আনার পরে কোনো সন্দেহের মধ্যে নিপতিত হবে না, সন্দেহের মধ্যে পতিত হবে না। ওরা কি করবে? নিজের জান এবং মাল দিয়া আল্লাহ রাস্তায়, আল্লাহর বিধান কায়েমের জন্য সংগ্রাম করবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জিহাদ করবে, সংগ্রাম করবে, লড়াই করবে। কিসের জন্য? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। ওরা হলো মুমিন। সুবহানাল্লাহ। এখন প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য রাখতে হবে আপনাকে, আমাদের দেশে জিহাদ শব্দের অর্থ ভুল ব্যাখ্যা হয়েছে, ব্যাখ্যা রয়েছে। জিহাদ মানে মারামারি, কাটাকাটি, হানাহানি বোঝেন, ঠিক কিনা? না বন্ধু না, জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করো, চেষ্টা চালানো। প্রিয় ভাইয়েরা আমার, এই যে আপনাদের এই মাদ্রাসাটা করেছেন, মাদ্রাসাতুল আমরাইন, এই যে মাদ্রাসাটা করেছেন, প্রতিষ্ঠা করেছেন, এতে কষ্ট হয়েছে না হয় নাই? চেষ্টা করতে হয়েছে, অর্থ দিতে হয়েছে, সময় দিতে হয়েছে, ঠিক কিনা? কিন্তু যদি একদম মানুষ মাস্তান এসে বলে, না এই মাদ্রাসা এখানে চলবে না, ভেঙে চলে দাও, এখন ভাঙতে শুরু করলো। যারা দুদিন শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, বলেন তো আপনারা বাড়িতে বসে থাকবেন? কথা বলতে হবে, বসে থাকবেন না বন্ধুরা, আপনারা বসে থাকবেন না। ওরা যদি লাঠি নেয়, আপনিও লাঠি নেবেন, ঠিক কিনা? ওরা যদি শাবল খুন্তি নিয়ে মাদ্রাসা ভাঙতে আসে, আপনাকে বসে থাকবেন নাকি? বলেন, এ কথা বলতেছেন নাকি? বসে থাকবেন না? আপনি বলবেন না, বসে থাকবো না। কি করবো? ওরা যে কায়দায় ভাঙতে আসবে, ওরা যদি গুলি মারে, আমরাও গুলি মারবো, ঠিক কিনা? ওরা যদি বোমা মারে, আমরাও বোমা মারবো। কিন্তু আগে নয়, যদি ওরা আমাদেরকে মারে, আমাদেরকে আত্মরক্ষার জন্য আমরাও সেই কায়দা গ্রহণ করব। বলেছেন কে? আল্লাহ বলেছেন, বান্দারে শোনো, দুনিয়ার জালেমরা তোমাদের জন্য, মুমিনরা তোমাদের কাছে যদি ওরা যে কায়দা আক্রমণ করবে, তোমরাও ঠিক একই কায়দায় তোমরা তাদেরকে আক্রমণ করবা। কথা বুঝতেছেন তো? প্রিয় ভাইয়েরা আমার, মন খারাপ করতেছে মনে হয়, মন খারাপ করতেছে। বেশি সময় দেবো না, অতক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য রাখুন, যে কথা বললাম, আল্লাহ বললেন, মুমিনরা কখনো সন্দেহের মধ্যে পড়বে না। মুমিন কি করবে না? কখনো সন্দেহ করবে না। ঈমান আনার পরে, ঈমানের ঘোষণা দেওয়ার পরে নিজের জান এবং মাল কাকে দিয়ে দিয়েছেন? একটু আওয়াজ দেবো, কাকে দিয়েছেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ কাকে দিয়েছেন? নিজের জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, লড়াই করবে। এটাই হলো মুমিনের সংগ্রাম, মুমিনের সংগ্রাম, মুমিনের পরিচয়।